নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পনির বিরিয়ানি। আমি পনির বিরিয়ানি কী করে করি সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে কি কি নিয়েছি সেই উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 1.5 কেজির মতো বিরিয়ানির চাল, সেদ্ধ করা আলু, পনির, দুধ, ঘি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, পেঁয়াজ কুচি, বিরিয়ানি মশলা, তেজপাতা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর কেশর, আর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। আমি প্রথমেই আমি দুধটার মধ্যে কেশরটা ভিজিয়ে নেব। দুধটার মধ্যে কেশরটা ভিজিয়ে নেব, ভিজানো থাক। এইবার আমি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নেব। বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে 8 ঘন্টা রেখে দেবো। এবার পনিরটা আমি কেটে নেব বিরিয়ানির জন্য। একটু চৌকো চৌকো করে কাটবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পনিরটা কাটবো। একটু বড় বড় পিস করলাম। এইভাবে আমি সব পনিরটাই কেটে নেব। এইবার আমি পনিরটা একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো, আর আলুটাতেও আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো। এবার আমি আলুটাও নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখছি। আমি আলুটা খুব সেদ্ধ করিনি, অল্প একটু রেখেছি, মানে 100%-এর মধ্যে 80% সেদ্ধ করেছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার পনিরটা আমি ভেজে নেব। পনিরটা আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব বিরিয়ানির জন্য। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এটা আমি পনির কষার জন্য কষাটা করছি। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো,
এইবার দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো, এইবার দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো, রং ভালো আসার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য চিনি দিয়ে আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু মিট মশলা, আর দেবো বিরিয়ানি মশলা, আর দেবো একটু গোলাপ জল কেওড়া জল, একটু কেওড়া জল, আর দেবো কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিলাম, আর একটু ঘি দেব। দিয়ে আমি এবার একটু ভালো করে কষাটা আমার হয়ে গেছে। এবার পনিরটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি পনিরটা একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আমি পনিরটা নামিয়ে নেব। পনিরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানি ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়ে দেবো জল, জলটা গরম হোক। আচ্ছা, আমি এবার এই জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 1 চামচ নুন পরিমাণ মতো দেব, নুন বেশি দেব না এখন। আর এখানে এই যে মশলাটা, গোটা মশলা, এই যে গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনিটা আমি এটা একটা ন্যাকড়ার পুটুলি করে দিয়ে দেবো। আর জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা একটু ঢাকা দিয়ে দেবো গরম হোক। এই দেখুন জল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো, ভাতটা ফুটে উঠুক। ভাতটা আমার হয়ে গেছে, এই দেখুন 100%-এর মধ্যে আমার 80% হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ভাতটা ছেঁকে নেব। এই পুটলিটা তুলে ফেলে দেবো। এইভাবে আমি ভাতটা ছেঁকে নিচ্ছি। দুধের মধ্যে আমি 2 ফোঁটা আতর দিয়ে দেবো। ভালো করে আটকাই দিতে, কেশরের গন্ধ, আতরের গন্ধ চলে যাবে। কেশর ভেজানো দুধের মধ্যে আমি আতরটা দিয়ে গুলিয়ে নিচ্ছি।
এবার আমি বিরিয়ানি রেডি করব। আমি এবার আমি প্রথমেই দিয়ে দেবো পনির খানিক। এইবার দেব চালটা, ভাতটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে। এইবার আমি দিয়ে দেবো আলু। আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই যে কেশর ভেজানো দুধ খানিকটা, কেশর আতর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, খানিকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দেব গোলাপ জল, কেওড়া জল, খানিকটা ঘি। এইভাবে আমি সব লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমি ভাত। এবার দিয়ে দেবো পনির। আলু, বেরেস্তা, কেশর ভেজানো দুধ, ঘি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল। বাদ বাকি ভাতটা আমি এইভাবে দিয়ে সাজিয়ে দেবো। আবার এই পনির যেটুকু আছে দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, কেশর আতর ভেজানো দুধটা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা আর ঘিটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। 15 মিনিটের জন্য আমি বসিয়ে দেবো। এবার আমি এই আটার চারিধারে প্রলেপটা দিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দেবো। আমি আটার প্রলেপটা দিয়ে দিয়েছি। এবার আমি ভারী নোড়াটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের মতো রেখে দেবো, তারপরে নামাবো। বিরিয়ানি হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আটাটা শক্ত হয়ে গেছে।
এই দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি হয়ে গেছে, দারুণ হয়েছে। এই দিয়ে দিচ্ছি, দাদা খেয়ে বলবি কেমন হয়েছে। হ্যাঁ, এই পনির, এই আলু, এই যে পনির, খেয়ে বল কেমন হয়েছে। বন্ধুরা আপনারা ওরা বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে আমি যেরকম খুব সাধারণভাবে করে দেখিয়েছি, আপনারাও এইভাবে বাড়িতে পনির বিরিয়ানি করে খাবেন। যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। জানাবেন।